হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা বললে ভুল হবে। তোমরা এখান থেকে আমি তোমাদেরকে নিশ্চিত করে দিচ্ছি যে এখান থেকে তোমরা 1 নাম্বার নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে একোত্তর আসবে সেখান থেকে তোমরা এখানে নিশ্চয়ই 1 নাম্বার পেয়ে যাবে, অথবা 2 নাম্বারও পেতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো আমি সবাইকে বলবো যে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই এই ভিডিওটা ভালো করে দেখবে, কারণ এই ভিডিওটা স্কিপ করলে তোমরা 2 নাম্বার স্কিপ করে যাবে মাধ্যমিক পরীক্ষায়। ঠিক আছে? আমরা যারা ক্লাস 10-এ নতুন আছি, মানে যারা এবার প্রি টেস্ট দিয়ে এখন টেস্ট দেবে, মানে প্রি বুট দিয়ে এখন টেস্ট দেবে, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষই কী করছো যে অনেক বেশি প্রশ্ন পড়ছো, কিন্তু এই ইজি কোশ্চেনগুলো তোমরা ছেড়ে যাচ্ছ, কারণ তোমরা জানো যেটা পারবে তার জন্য। তাই আজকে এই ক্লাসটা নিয়ে আসলাম। এই ইজি ক্লাসটা তোমাদের সবারই দেখা উচিত। দেখো, প্রথম প্রশ্ন যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনী কবিতাটি কার লেখা? কবি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। ঠিক আছে? কার লেখা? কবি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। তো উনি লিখেছেন, ঠিক আছে। তো প্রত্যেকটা কবিতা গল্পের একটা উৎস গ্রন্থ থাকে, সেই উৎস গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। এই যে অন্নপূর্ণা আর ঈশ্বরী পাটনি আছে, তার উৎস গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এই অন্নদামঙ্গল কাব্যটি 3টা খণ্ডে বিভক্ত। ঠিক আছে? প্রথম খণ্ড কি? পৌরাণিক কাহিনী, তারপর বিদ্যা সুন্দর কাহিনী, তারপর মানসিংহ পদা প্রাতিত্য কাহিনী। এখন এখান থেকে দেখো আরও প্রশ্ন আসে, যদি পরীক্ষায় প্রশ্ন করে যে বিদ্যা সুন্দর কাহিনী, ঠিক আছে, তার কাব্যগ্রন্থের নাম কি? লিখবে কালিকা মঙ্গল। পৌরাণিক কাহিনী অন্নদামঙ্গল, আর মানসিংহ প্রতাপাদিত্য কাহিনী হলো অন্নপূর্ণা মঙ্গল। ঠিক আছে? জিনিসটা মনে থাকবো। তারপর দেখো কি আছে, পরিচয় কবিতার কবিকে? কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো মূল কাব্যগ্রন্থের নাম কি? সেযুতি। কি? সেযুতি। তার প্রকাশকাল 1345 বাংলাতে। ঠিক আছে? আর মানে সময়টা হলো কি? ভাদ্র মাস। কবি এই কাব্যটিকে তার বিশিষ্ট ডাক্তার বন্ধু, মনে রাখবে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিচয় কবিতাটি কোথা থেকে নিয়েছেন? সেযুতি কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। আর এই সেযুতি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশিষ্ট বন্ধু, কি বন্ধু? ডাক্তার বন্ধু নীলরতন সরকারকে উৎসর্গ করেছিলেন। মাস্ট বি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখতে পারো প্লাস লিখে রাখতে পারো। হাট কবিতার কবিকে? কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থের নাম কি? মরীচিকা। মনে রাখবে যে হাট কবিতার কাব্যগ্রন্থের নাম কি? মরীচিকা। আর সময়কাল কত? 1923 সালে। এখানে আকাশ নীল কবিতার কবিকে? এখানে আকাশ নীল কবিতার কবি হলেন জীবনানন্দ দাশ। কে? জীবনানন্দ দাশ। মনে রাখবে, জীবনানন্দ দাশ। আর কাব্যগ্রন্থের নাম কি? রূপসী বাংলা। ঠিক আছে? তারপর দেখো সামান্যই প্রার্থনা, এই কবিতার কবিকে? বিজন কৃষ্ণ চৌধুরী। ঠিক আছে? কে? বিজন কৃষ্ণ চৌধুরী। আর ওনার কাব্যগ্রন্থের নাম হলো কি? জলপ্রপাতের কাছে নত জানু। ঠিক আছে? এই জলপ্রপাতের কাছে নত জানু, এখান থেকেই সামান্য প্রার্থনা কবিতাটি নেওয়া হয়েছে। তারপর দস্যু কবলে গল্পের লেখককে? দস্যু কবলে গল্পের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই গল্পের উৎসগ্রন্থের নাম কি? রাজসিংহ। কি? রাজসিংহ। নতুনদা গল্পের লেখককে? লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাব্যগ্রন্থের নাম কি? শ্রীকান্ত। কি? শ্রীকান্ত। সিংহের দেশ গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাব্যগ্রন্থের নাম কি? চাঁদের পাহাড়। 1937 সালে এটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। দেবতামোরা ও ডুম্বুর এই গল্পের লেখককে? সমরেন্দ্রচন্দ্র দেববর্মা। ঠিক আছে? সমরেন্দ্রচন্দ্র দেববর্মা। আর কাব্যগ্রন্থের নাম কি? ত্রিপুরার স্মৃতি। ত্রিপুরার স্মৃতি। শুভা
নামক যে ছোট গল্প আছে, এটার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর উৎসগ্রন্থের নাম কি? গল্পগুচ্ছ। বেড়া গল্পের লেখককে, এই ছোট গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। আর উৎসগ্রন্থের নাম কি? পরিস্থিতি। কি? পরিস্থিতি। তো আজকে তোমাদের এখানে আমি ওভারঅল সবগুলা গল্প, কবিতা আর ছোট গল্পের কে লেখক বা কে কবি আর ওটার কি মূল কাব্যগ্রন্থ দিয়েছি। আর যেসব কথা এখানে আলোচনা করেছি অবশ্যই তোমরা এটা ভালো করে লিখবে বা বইয়ে দাগিয়ে রাখবে, অথবা এই ভিডিওটাকে 5 থেকে 6 বার দেখবে। ঠিক আছে? তোমরা অনেক কিছু আয়ত্ত করতে পারবে। হয়তোবা এটা তোমাদের কাছে ইজি মনে হচ্ছে, মনে রাখবে মানুষ যেই সব কাজ সোজা ওই সব কাজে ভুল বেশি করে। তাই যেসব প্রশ্ন খুবই ইজি ওই সব প্রশ্ন মানুষ তাড়াতাড়ি ভুলে। তার জন্য বললাম যে এই ভিডিওটা 5 থেকে 6 বার দেখে নাও, দেখবে আর ভুল হবে না। পরীক্ষার সামনে চলে আসছে, তার জন্য বললাম। তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি যারা যারা ভিডিও দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।